শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো এখন বাজে 11টা আর মেয়ের হচ্ছে পড়া এই প্রাইভেট স্কুল আছে, পরীক্ষা আছে, ও স্কুল যাবে। তো রান্না বসে দিলাম আর রান্না বসাতে একটু দেরি হয়ে গেল কারণ সকালবেলা তো আবার শাখা রং করতে বসেছিলাম। তো হয়ে যাবে, দুই দিকেই বসে দিয়েছি, একদিকে ভাত হচ্ছে একদিকে ডাল বসে দিয়েছি। সবজিটা এখনো কাটা হয়নি, সবজিটা কাটবো। আর আজকে তোমার হচ্ছে বাতাস দিচ্ছে, সেই সকাল থেকে খুব বাতাস দিচ্ছে। তো মানে গরমটা একটু কম মনে হচ্ছে যেহেতু বাতাসটা দিচ্ছে সেই জন্য। তো নারকেল গাছের পাতাগুলো নড়ছে, খুব ভালো লাগছে দেখতে। দেখো কি পরিমাণে বাতাস দিচ্ছে, দেখেছো? এই দেখো, বাপরে দেখো কি বাতাস, এই প্রচন্ড বাতাস, করে আওয়াজ হচ্ছে বাতাসের। এই নারকেল গাছের ডালগুলো একদম সেই এদিক ওদিক মানে সে ইয়ে হয়, খুব ভাল লাগে দেখতে। এই যে দেখো, সুন্দর লাগে। রোদও আছে, ভালো রোদ আছে, মানে বাতাসটা দিচ্ছে বলে রোদটা তো গায়ে লাগছে না। তো আমাদের আবার ঠান্ডার ধাতটা বেশি, আমার এবং আমার মেয়ের। তো আমার পুঁইডাঁটার তরকারি খুব ভালো লাগে খেতে, তো ঠান্ডার জন্য আমাদের খাওয়া হয় না। তো অনেক দিন পর ইচ্ছা করলো খেতে, তো আমি আমার বরকে বলেছিলাম পুঁইডাঁটা নিয়ে আসার কথা। আর আমার বর তো খুবই ভালোবাসে পুঁইডাঁটার তরকারি খেতে। তো আজকে দেখো তরকারিটা আমি রান্না করেই ফেলছি। আর হচ্ছে আমার ডাল আর কলা ভাজাটা করা হয়ে গেছে। আর ওই ডাল কলা ভাজা দিয়ে ভাত খেয়ে আমার মেয়ে স্কুল চলে গিয়েছে। তো আমি এখন দেখো তরকারিটা করছি। আর হচ্ছে আমার রান্নাবান্না করার পরে কি রান্না করলাম সম্পূর্ণটা তোমাদেরকে দেখিয়ে দেবো রান্না করার পর। তো এই হচ্ছে দেখো পুঁইডাঁটার তরকারি, আর এই দেখো হচ্ছে কলা ভাজা, আর এই হচ্ছে যে ডাল, আর হচ্ছে এই দেখো একটু করলা ভাজা করে নিয়েছি। ব্যাস, করলা ভাজাটা আজকে কিন্তু আমি মচমচে করে ভাজিনি, একটু নরম নরম করে ভেজেছি। আর এরকম করেই আমার বর বেশি ভালোবাসে খেতে। আমার সম্পর্কে এখানকার কিছু মানুষ কিছু কথা বলছে যে আমার নাকি প্রচণ্ড পরিমাণে অহংকার হয়ে গিয়েছে। তো ওই কথা শুনে আমি হাসবো না বাড়িতে তেড়ে ঝগড়া করতে যাবো না কী করবো আমি কিছু বুঝতে পারছি না। তো সত্যি কথা বলতে কি, এই বাড়িতে তেড়ে গিয়ে ঝগড়া করার এই মানে এইসব স্বভাবগুলো আমাদের নেই। এরকম আমার সম্পর্কে অনেকেই অনেক রকম কথা বলেছে, ইচ্ছা করলে পরে বাড়িতে তেড়ে গিয়ে ঝগড়া করা যেতেই পারতো, কিন্তু বললাম যে রুচিতে বাধে আমাদের, আমরা কারো বাড়িতে তেড়ে গিয়ে ঝগড়া করতে যাই না। ওইরকমভাবে আমার মা বাবা আমাদেরকে শিক্ষা দেয়নি, যে যা বলছিস বলগা, এটা ভেবেই বাড়িতে নিজের বাড়িতে চুপচাপ থেকে যায়। তো এখন যখন আমি ভিডিও করছি তখন ভিডিওর মাধ্যমেই আমি তাদেরকে উত্তরটা দিয়ে দিচ্ছি। তো আমার নাকি প্রচণ্ড পরিমাণে অহংকার বেড়ে গিয়েছে। আচ্ছা, অহংকারে তোমরা কি দেখলে? কি দেখলে অহংকারের? আমার রূপ আছে যে আমি রূপ নিয়ে অহংকার করব? আমার কি বাড়ি গাড়ি টাকা পয়সা, আমার স্বামীর প্রচুর ইনকাম আছে যে আমি সেটা নিয়ে অহংকার করব? কি আছে অহংকার দেখানোর মতো? হ্যাঁ, তবে আমি যেটা নিয়ে গর্ব করি, বুকে জোর দিয়ে আমি এটুকু বলবো যে আমি অভাবের সংসারে স্বামী মেয়ে নিয়ে সুন্দরভাবে হাসি মজা করে ঠাট্টাই আর কি করে সুন্দরভাবে সংসারটা কাটিয়ে দিচ্ছি। তো এটাই আমার কাছে একটা অহংকার। তারপরে ধরো, অন্যের চোখে জল ফেলে অন্যকে কাঁদিয়ে নিজেরা সুখে সংসার করব, এরকম মানসিকতার মানুষ আমরা নই। তো সেটা নিয়ে আমরা একটু অহংকার বোধ করি। আর সবসময় নিজের ভালো ভাবার আগে অন্যের ভালো ভাবি, আমরা এরকমই এরকম ধরনের মানুষ, মানে অন্যের ভালো ভাবি, তো সেটা নিয়ে একটু অহংকার করি। আর হচ্ছে যে মানুষের নিজের কিছু না থাক, টাকা পয়সা না থাক, মানুষের পাশে দাঁড়িয়ে যাতে মানুষের উপকার করতে পারি, ঠিক আছে, বা করি, সেটা নিয়ে অহংকার করি। কিন্তু এই অন্যের ক্ষতি করে যে কার কি হলো না হলো দরকার নাই, আমি আমার নিজের পিঠ বাঁচিয়ে নিলাম, ব্যাস মিটে গেল, ওইরকম মানসিকতার মানুষ আমরা নই। তো সেই জন্য আমরা ওটা নিয়ে অহংকার করি। অনেক মানুষ আছে না যে চিটারি বাটফারি করে লোকের কাছ থেকে অনেক টাকা পয়সা ছিনিয়ে নিয়ে এসে যেভাবেই হোক নিজের বাড়িতে নিজে কি সুন্দর দিব্যি সুন্দর সুখে সংসার করছে, ওই রকম মানসিকতার মানুষ আমরা নই, ওটা কোনো গর্বের বিষয় না। ঠিক আছে, তো সেই জন্য সেটা নিয়ে আমরা অহংকার করি। আমরা লোক ঠকিয়েও খাই না, আর লোকের চোখে জল ফেলিয়েও নিজেরা সুখে থাকার কথা ভাবি না, আর হচ্ছে যে অন্যের ক্ষতি করার কথাও ভাবি না। ওইরকম অনেক মানুষ আছে, কিন্তু আমরা ওরকম না। তো সেই জন্যই মনে হয় তোমাদের সহ্য হয় না এই জিনিসগুলো। আসলে তোমরা না কারোর ভালো করতে পারো আর না কারোর ভালো দেখতে পারো। ভগবান এতদিন, হ্যাঁ এতদিন তো তোমাদের চোখে আমি ভালোই ছিলাম, খুবই ভালো ছিলাম, খুব নাম করতে আমার। আজ তোমাদের চোখে আমি নিমিষের মধ্যে খারাপ হয়ে গেলাম, যখন তোমাদের কিছু খারাপ ব্যবহারের জন্য তোমাদের কাছ থেকে সরে চলে আসলাম, তখন ভগবানও তোমাদের ওই ভালো চোখ দুটো থেকে বাদ দিয়ে ওই খারাপ চোখ দুটো দিয়ে দিল। তো সেই জন্য তোমরা এখন ওই খারাপ চোখে খারাপগুলোই দেখতে পাচ্ছ আমার। সেই জন্য আমার ভালো গুণের কথাগুলো তোমাদের চোখেও পড়ছে না আর মনেও পড়ছে না। আমি কোনো ভালো কাজ করিনি বলো, সেই জন্য তোমাদের মনে পড়ছে না, কিন্তু একদিন কিন্তু তোমাদের ওই চোখেই তোমাদের মনে হয়েছে যে আমরা খুব ভালো। আর ভগবান নিমিষের মধ্যে তোমাদের ওই ভালো চোখটা কেড়ে নিল, যে খারাপ চোখ দিয়ে দিল। সেই জন্য এখন আবার নিমিষের মধ্যে বলে দিতে পারছো যে আমি অহংকারী, আমি এটা খারাপ। তো আমি যেগুলো নিয়ে আমি অহংকার করি সেগুলো বলে দিলাম, যে মানুষের নিজের ভালো চাওয়ার আগে আমি আগে অন্যের ভালো চাওয়াই। এটাই হচ্ছে আমি, আমি এরকমই, আমি পাল্টাইনি। তো এরকম ধরনের কথাবার্তা বলো না, না জেনে শুনে, ঠিক আছে? মানুষের সম্পর্কে উল্টোপাল্টা কথা বলো না।